আপনারা দেখেছেন চারদিকে হারামের চারপাশে কি সিকিউরিটি ভিত্তি করে ফেলেছে, চেক আর চেক, চেক আর চেক করছে। দেখেন আপনাদের অনেক কিন্তু চেক করে নাই, করছেন? আপনারা কি চেকে পড়েছেন? দুই একজন আপনি পড়ছেন? আচ্ছা, যাদেরকে ইজিপশিয়ান মনে হয়, ভাই কি ইজিপশিয়ান মধ্যে একটু লাগে, তাই না? এখন এই যে চারপাশে সিকিউরিটি ভিত্তি করলো, 3 লক্ষ লোক অ্যারেস্ট করেছে। কত লক্ষ? এখনই 17 লক্ষ বাজাররা মিনা চারপাশে বিভিন্নভাবে তারা মিনার মধ্যে প্রবেশ করার জন্য কি করতেছে? ট্রাই করতেছে, চেষ্টা করতেছে। এদিকে যায়, ওদিকে যায়, এই গেট দিয়ে ট্রাই করে, ওই গেট দিয়ে ট্রাই করে, কিন্তু পুলিশ তাদেরকে কি করতেছে? ফিরে দিচ্ছে, আবার অনেককে অ্যারেস্ট করতেছে। মিনা আসতে পারতেছে, কথা বলতেছে না, পারতেছে। কিন্তু আপনি আমি, আমাদের কি কোনো বাধা ছিল? বাধা ছিল? আমরা সহজে আসছি নাকি কঠিন কঠিন হয়েছে আমাদের জন্য? আমার এই 17 বছরের হজের অভিজ্ঞতা থেকে বলছি, 17তম বছরের অভিজ্ঞতা হলো এই ফার্স্ট মিনার মধ্যে হাজিরা প্রত্যেকে সিট গ্রহণ করে, আসন গ্রহণ করে এসেছি, এই প্রথম। সুবহানাল্লাহ বলবেন না? এর আগে এই 16 বছর দেখেছি এক বাসের মধ্যে 50টা সিট থাকে, সেখানে 80 হাজি একটা বাসের মধ্যে থাকে। কতজন? 80 জনের উপরে একই বাসের মধ্যে থাকে। কিন্তু এবার একজনকেও দাঁড়িয়ে আসতে দেয়। তাহলে আপনারা ভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? আমরা খুশি না বেজার? আমাদের মধ্যখানে কিছু কিছু ভাইরা মনে খুব অসন্তুষ্ট, এই কি আলোচনা করতেছে, কি কথা বলতেছে, রাখেন আপনার আলোচনা, এরকম নাকি ভাইরা? হ্যাঁ, তাহলে একটু আপনারা একটু সাড়া দিবেন, কথা বলবেন, ভালো লাগবে আমাদের কথা বলতে। তো আমাদের সেই কাঙ্ক্ষিত বিষয় আমরা মিনার প্রান্তরে আলহামদুলিল্লাহ সহজভাবে আমরা আসতে পেরেছি। এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজী সাহেবগণ, আমি অনেকবার বলেছি, আপনারা তো শুনেছেন যে মিনার প্রান্তরে আসতে চাইলে কি আসা যায় না? মিনার প্রান্তরে আসতে চাইলে কি হয় না? আসা যায় না। অনেকে বারবার নিয়ত করছেন, ইচ্ছা পোষণ করছেন, কিন্তু হজে আসতে পারেন। আপনি আমি আসতে পেরেছি, এটা অনেক বড় ভাগ্যের বিষয়। কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদের এই সময়টাকে কি করবে? নষ্ট করে ফেলবে। আমাদেরকে বিভিন্নভাবে শয়তান প্ররোচনা দিবে, রাগিয়ে দিবে, অন্যভাবে প্ররোচনা দিবে। এই জন্য আমাদেরকে খুব সতর্ক হয়ে আমলগুলো করতে হবে, সময়গুলো অতিবাহিত করতে হবে। আমরা এখন কোথায় আছি? কোথায় আছি? মিনা সম্পর্কে জানার দরকার আছে কি নাই? আছে? আমার মনে হয় পিছনে ভাইরা শুনতে পাচ্ছেন না, শুনতে পান ভাইরা? আওয়াজ করবেন, প্রত্যেকে আমরা আওয়াজ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এজ এ ক্লাসের মতো আমরা ইনশাআল্লাহ সারা দিব, তাহলে আলোচনা করতে সুবিধা হবে। মিনা এটা আরবি শব্দ। মিনা কি? আরবি শব্দ। মিনা অর্থ হচ্ছে প্রবাহিত করা। মিনা অর্থ কি করা? কেন মিনাকে প্রবাহিত করার সঙ্গে এই নামকরণ করা হয়েছে? কারণ হাজী সাহেবেরা মিনার প্রান্তরে তারা কোরবানি করেন, কোরবানি করে লক্ষ লক্ষ কোরবানি করে রাব্বে কারীমের সান্নিধ্য অর্জন করার জন্য, তার নৈকট্যে যাওয়ার জন্য হাজী সাহেবরা মিনার প্রান্তরে কোরবানি করে থাকেন, কোরবানি করে রক্ত প্রবাহিত করেন। এই জন্য মিনাকে মিনা বলে নামকরণ করা হয়েছে। ক্লিয়ার আপনাদের কাছে? ক্লিয়ার হাজী সাহেবরা? 2 নাম্বার হচ্ছে, কেউ কেউ বলেন যে এই মিনার প্রান্তরের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য এনেছিলেন। সেই বিশাল ইতিহাস আমি আলোচনায় বলেছিলাম, মনে আছে আপনাদের? ওই যে 3টা জায়গায় ফেরেশতারা কেঁদেছিল, মনে আছে এটা? তার মধ্যে একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে সন্তান পেলেন। 86 বছর পর্যন্ত রাব্বে কারীমের কাছে প্রার্থনা করলেন। প্রার্থনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে একটা পুত্র সন্তান দিলেন। কত বছর বয়সে? কথা বলতে হবে, কত বছর বয়সে? 86 বছর বয়সে। আর সেই সন্তানকে কোরবানি করার জন্য মিনার প্রান্তরে এনেছেন। কোরবানি করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে সরিয়ে দিয়ে সেই জায়গার মধ্যে জান্নাত থেকে একটা কাবশ, একটা দুম্বা পাঠিয়েছিলেন। সেই দুম্বাকে জবাই করে দুম্বার রক্তকে ইব্রাহিম প্রবাহিত করেছিলেন। এই জন্য মিনাকে মিনা বলে নামকরণ করা হয়েছে। মিনার আরেকটা অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা করা, তামান্না করা। কি করা? তামান্না করা। কি করা? তামান্না করা। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি
এই মিনার প্রান্তর দিয়ে যাওয়ার সময় জান্নাতের আকাঙ্ক্ষা করেছেন। কিসের আকাঙ্ক্ষা করেছেন? জান্নাতের আকাঙ্ক্ষা করেছেন। আমরা বলেছিলাম আলোচনাতে যে আদমের তওবা কবুল হয়েছে কোথায়? মিনার প্রান্তরে। কোথায়? কথা জোরে বলতে হবে। নবী আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে কোন জায়গায়? মিনার প্রান্তরে। যখন তিনি মিনার প্রান্তর দিয়ে আরাফাত দিকে যাচ্ছেন হজের দিনে, সেই দিন মিনার প্রান্তরে তার মনে পড়ে গেল জান্নাতের মধ্যে লিখে রাখা সেই দোয়াটি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পাঠ করার সঙ্গে সঙ্গে তওবা কবুল করেছেন কে? আল্লাহ। সম্মানিত হাজী সাহেবগণ, এই ৮ জিলহজ মিনার দিবসকে বলা হয় ইয়ামুত তারবিয়া। কি বলে? কথা বলতে হবে। ইয়ামুত তারবিয়া। কি বলে? কেন তারবিয়া বলা হয়? তারবিয়া বলা হয় লিআন্নান নাসা ইয়ারতাউনাল মাআ মিন মক্কা আল মুকাররমা লিমিনা। কেননা লোকেরা হজের উদ্দেশ্যে যারা রওনা করবে তারা মক্কার মধ্যে পানি সংগ্রহ করতে থাকেন। কি করেন? পানি সংগ্রহ করেন, জমা করেন। এই 5 দিন যে মিনায় যাবেন, মিনায় গিয়ে তাদেরকে পানি খেতে হবে, পানি দিয়ে গোসল করতে হবে, পানি দিয়ে ওযু করতে হবে, পানি পান করতে হবে। তারা কি করেন? এই দিবসে পানিগুলো সংগ্রহ করে জোহরের আগে আগে সব কালেকশন শেষ করে তারা মিনার দিকে সবাই কি করেন? তালবিয়া করতে করতে নেমে পড়ে। এই জন্য এই দিনকে, এই দিবসকে ইয়ামুত তারবিয়া বলা হয়। আবার কেউ কেউ বলেছেন না, তারবিয়া শব্দের অর্থ হচ্ছে দেখানো বা দেখা। যে নবী ইব্রাহিমের কথা বলেছি, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন ৮৬ বছর প্রার্থনা করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে তুমি একজন নেককার সন্তান দান করো। কত বছর প্রার্থনা করলেন? কথা বোঝা যাচ্ছে না? কত বছর? ৮৬ বছর। আমাদের এখানে কেউ ৮৬ বছর বয়সী নাই, তাই না? আছে কেউ ৮৬ বছর বয়সী? নাই। তার মানে বৃদ্ধাবস্থা পর্যন্ত নবী ইব্রাহিম প্রার্থনা করলেন, দোয়া করলেন। সে ৮৬ বছর বয়সে রব্বি কারীম যখন ইসমাইলকে দান করেছেন, সেই ইসমাইলকে কোরবানি করার জন্য যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নটা দেখেছেন ইয়ামুত তারবিয়াতে, এই ৮ জিলহজ। কোন দিন? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তাকে ইয়ামুত তারবিয়া বলা হয়। তিনি যেহেতু স্বপ্নে দেখেছেন ইসমাইলকে কোরবানি করার জন্য, এবং সেই ইসমাইলকে কোরবানি করার জন্য তিনি মিনার প্রান্তরে নিয়ে এসেছেন, এই জন্য এই দিনকে কি বলা হয়? ইয়ামুত তারবিয়া বলা হয়। সম্মানিত হাজী সাহেবগণ, আমরা মিনার প্রান্তরে রয়েছি। মিনার মধ্যে কিছু জায়গা আছে, কিছু বিষয় আছে, সেগুলো সংক্ষিপ্তভাবে উপস্থাপন করে তারপর আমরা মিনার আমলগুলো বলবো ইনশাআল্লাহ। ফার্স্ট হচ্ছে মিনার মধ্যে আছে মসজিদে আকাবা। কি আছে? আকাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি 13টি বছর মক্কা আল মুকাররমার মধ্যে মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন দ্বীনের পথে, ইসলামের পথে, কাফির মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করলে না, বরং তারা নির্যাতন করতে শুরু করেছে। করতে করতে 13তম বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বি কারীমের পক্ষ থেকে নির্দেশ পেলেন যে আপনাকে মাইগ্রেট করতে হবে, হিজরত করতে হবে। কোথায়? মদিনায়। কোথায়? মদিনায় হিজরত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করবেন এর 3 বছর পূর্বে, কত বছর পূর্বে? মদিনা থেকে হজের সময় লোকেরা আসলো। আল্লাহ রাসূল এই হজের সময়টাকে দাওয়াতের জন্য, ইসলাম প্রচারের জন্য, ইসলাম সম্প্রসারণের জন্য এই সময়টাকে তিনি নির্বাচন করলেন। সেই সময় কাফির মুশরিকরা তারা প্ল্যান করেছে মুহাম্মদ নিশ্চয়ই সে টার্গেট করবে, সেই হজের সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবে। এই জন্য সে এখানে দাওয়াতি কাজ করবে। আর হজের সময়ে মক্কার বাহির থেকে লক্ষ লক্ষ মানুষ আসবে। যদি মুহাম্মদের দাওয়াত মক্কার বাহিরে লোকদের কাছে চলে যায় তাহলে এটা আমাদের জন্য ডিসক্রেডিট। কাজেটা কাজ করো, আমরা মক্কা চারপাশে প্রবেশ দ্বার যেগুলো রয়েছে, রাস্তা যেগুলো রয়েছে, সেই জায়গার মধ্যে আমরা বসে বসে কি করব? আমরা সেখানে বসে থাকবো এবং বসে বসে ঘোষণা করব যে মক্কার মধ্যে একটা পাগল আছে, সেই পাগল তোমাদেরকে নতুন এক ধর্মের দিকে আহ্বান করবে, তোমরা সেই পাগলের কথা শুনবে। এখন চারপাশে প্রবেশদ্বারের মধ্যে লোকেরা বসে আছে আর বলছে ভিতরটা পাগল আছে, কিন্তু কাবার পাশেটা কি আছে? পাগল আছে।
সেই পাগল তোমাদেরকে নতুন ধর্মের দিকে আহ্বান করবে, তোমরা সেই পাগলের কথা শুনবে না। মানুষের তাবিয়া হলো, স্বভাব হলো, যেটা যে বিষয়ে বারণ করে, নিষেধ করে, এই কাজটা। এখন যদি আপনাদেরকে বলা হয় যে এখানে বাথরুমের মধ্যে প্রচুর ভিড়, এখানে কেউ যাবেন না, আপনারা দেখবেন যে অনেক লোকেরা এখান দিয়ে হেঁটে অন্য বাথরুমে যাবে, একটু দেখে যায় যে কিরকম ভিড় আছে এখানে। এরকম হবে কি হবে না? কথা বলেন না কেন? হয় কি হয় না? মানুষকে যেটা বারণ করবেন এটা করার প্রতি মানুষের কি জাগে? কৌতূহল জাগে। এখন যখন মক্কার দিকে ঢুকতেছে লোকেরা, তাদেরকে ঘোষণা করে দিচ্ছে পাগল আছে, তখন লোকেরা বলতেছে পাগল মক্কার মধ্যে, কেমন পাগল একটু দেখা দরকার। এখন রাসূল সম্পর্কে কোন লোকে কি জানতেন না, কোন লোকেই জানতেন না। যখন চারপাশে তারা ঘোষণা করতে শুরু করলো যে একটা পাগল আছে, তখন রাসূলের ব্যাপারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে সকল লোকদের কাছে কি দাওয়াত পৌঁছে গেল যে একজন কি আছে ভিতরে, পাগল আছে। এখন লোকেরা যখন তাওয়াফ করছে, আল্লাহ রাসূল বাইতুল্লাহর গেটের মধ্যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দাওয়াত দিচ্ছেন ইসলামের দিকে। এখন লোকেরা কানের মধ্যে হাত রেখে, আঙ্গুল রেখে তারা তাওয়াফ করতেছে। কানের মধ্যে কি রেখে আঙ্গুল তাওয়াফ করতেছে? আঙ্গুল রেখে, যাতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনতে না পায়। পাগলের কথা শোনা যাবে না। হজ ভালো ইবাদত, এখানে পাগলের কোনো কথা শোনা যাবে না। এখন যখন তাওয়াফ করছে আর বাইতুল্লাহর গেটের সামনে, দরজার সামনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবণ্যময় এই সোনালী চেহারা, সুন্দর চেহারা, যার চেহারা দিয়ে যখন ঘাম প্রবাহিত হতো, সিরাতে এসেছে, মনে হচ্ছে মণিমুক্তার দানাগুলো বেয়ে বেয়ে রাসূলের চেহারার উপর দিয়ে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। এখন এত সুন্দর মানুষ, এত গোছানো, যা চুলগুলো কোকড়া কোকড়া, ভাঁজ করা, দাড়িগুলো সুন্দর, আতরের সেন্টের গ্রাম বের হয়, এমন মানুষ কিভাবে পাগল হতে পারে? লোকেরা চিন্তা ফিকির করতে শুরু করলো। পাগল দেখেছি পাগলের চুলগুলো উস্কো খুস্কো থাকে, পাগল দেখেছি পাগল অ্যাবনর্মাল থাকে, পাগল দেখেছি পাগলের স্বভাব অন্য লোকের সঙ্গে মেলে না। এত সুন্দর চেহারা লোকটা কিভাবে পারে? এত সুন্দর পাগল কি বলে একটু শুনে নেই। সবাই কি করলো? কান থেকে হাতগুলো, আঙ্গুলিগুলি সরিয়ে দিল। সরিয়ে দিয়ে এবার কথাগুলো শুনতে শুরু করলো। কথাগুলো কি করতে লাগলো? শুনতে শুরু করলো। আর বললো সুবহানাল্লাহ, এটা কোন পাগল একটা হতে পারে? এটা কার কথা? এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রসারিত হতে শুরু করেছে। ওই বছর 6 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কয়জন লোক? বাহিরের মদিনা থেকে আসা 6 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এরা মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করেছে। পরের বছর 12 থেকে 13 জন লোক এসেছে মিনার প্রান্তরে। হজে এসে রাসূলের সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা একাত্মতা ঘোষণা করেছে। আল্লাহ রাসূল তাদেরকে মিনার প্রান্তরে নিয়ে আসলেন। আমরা আসার সময় আপনাদেরকে জামারাত দেখিয়েছিলাম, যারা আমাদের গাড়িতে ছিলেন আমরা জামারাত দেখিয়েছি, তাই না? জামারাতের পাশে আগে হচ্ছে মসজিদে আকাবা। সেই মসজিদে আকাবার এই জায়গার মধ্যে আল্লাহ রাসূল 12 জন লোককে তিনি শপথ দিলেন। কি দিলেন? বায়াত দিলেন, শপথ দিলেন। তারা মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর দাওয়াতি কাজ করতে শুরু করলেন। পুরো 1 বছর দাওয়াতি কাজ করে পরের বছর 73 জন, কতজন? 73কে ইসলামের দিকে আনতে পেরেছেন। এই 73 জন লোককে তৃতীয় বছরে আল্লাহ রাসূল আকাবা নামক জায়গার মধ্যে শপথ দিয়েছিলেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনভাইট করেছিল, আপনাকে মদিনায় যেতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন আর বললেন, তোমরা যে আমার ভাতিজাকে দাওয়াত দিচ্ছ, তখনও কিন্তু আব্বাস মুসলিম হয়নি, ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তোমরা যে আমার ভাতিজাকে দাওয়াত দিচ্ছ মদিনা যাওয়ার জন্য, আমার ভাতিজার পরিপূর্ণ নিরাপত্তার দায়িত্ব তোমাদেরকে গ্রহণ করতে হবে। পরিপূর্ণ কি করতে হবে? নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করতে হবে। এভাবে তারা ওয়াদায় প্রতিশ্রুত হলো এবং ওয়াদাবদ্ধ হয়েছে এবং তারা ওয়াদা দিয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করার দায়িত্ব পরিপূর্ণভাবে আমরা নিয়েছি। পরিপূর্ণভাবে কারা নিয়েছি? আমরা নিয়েছি। আমরা আমাদের জীবন দিব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা কাঁটা বিঁধতে দিব না। তার ইতিহাস, তার নজরানা আপনারা দেখেছেন উহুদের প্রান্তরে। কোথায় দেখেছেন? উহুদের প্রান্তরে। আপনারা জানেন বদরের যুদ্ধে
দ্বিতীয় হিজরিতে কাফের মুশরিকদের 70 জন লোক মারা গিয়েছে। কতজন? 70 জন। কথা বোঝাচ্ছেন আমাদের এখান থেকে? কথা বলতে হবে একটু। কতজন মারা গিয়েছে কাফেরদের? 70 জন। তার মধ্যে 23 জন ছিল লিডার। কি ছিল? আবু জেহেল সহ 23 জন লিডার মারা গিয়েছে বদরের প্রান্তরে, এবং এদেরকে টেনে বদরের প্রান্তরে মসজিদে আরিশের পাশে দাফন করা হয়েছে, পুঁতে রাখা হয়েছে। তাদের জায়গাটা, পুঁতে রাখার জায়গাটা জাহান্নাম বানিয়ে দিয়েছেন কে? সেখানে কোনো গাছপালা হয় না। এখন কাফির মুশরিকরা বদরের প্রান্তরে পরাজিত হয়ে তারা প্রতিশোধ নেওয়ার জন্য তাদের হৃদয়ের মধ্যে, দেহের মধ্যে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছে। প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। এখন প্রতিশোধ নেওয়ার জন্য মক্কা এসে প্ল্যান করে, পরিকল্পনা করে 3000 বাহিনী সজ্জিত করে মদিনার দিকে রওনা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন, তিনি সাহাবায়ে কিরামদের সঙ্গে পরামর্শ করে তিনি 1000 সৈন্য নিয়ে মদিনা আল মুনাওয়ারা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে উহুদের প্রান্তরে এসে তিনি সাহাবায়ে কিরামদের সঙ্গে পরামর্শ করে তিনি 1000 সৈন্য নিয়ে মদিনা আল মুনাওয়ারা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে উহুদের প্রান্তরে এসে তাদেরকে বারণ করবেন, দিফা করবেন, প্রতিহত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পথের মধ্যে 300 মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পরিহার করেছে। সঙ্গ কি করেছে? পরিহার করেছে। এখন যখন 300 মুনাফিক চলে গেল, বাকি আছে কয়জন? 700। এই 700 মুসলিম মুমিন মর্দে মুজাহিদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বাড়তে শুরু করেছেন। সামনে গেলেন। উহুদের প্রান্তরে যাওয়ার পর এই 700 সাহাবী তাদের ঈমানের প্রজ্বলনে এমন আক্রমণ করেছেন কাফির মুশরিকরা, তারা পিছনে চলে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন, একটা পাহাড় রয়েছে, আপনারা মদিনা গেলে দেখতে পাবেন, জাবালে রুমাত, তীরন্দাজ বাহিনীর পাহাড়, ছোট্ট পাহাড়। সেই পাহাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 50 জন সাহাবীকে আব্দুল্লাহ ইবনে জুবাইর বিল জিম না জাদিয়ে নয়, আব্দুল্লাহ ইবনে জুবাইর দুদিকে দেখা যায়। জাদি এক সাহাবী আছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর ওই সাহাবী নয়। আব্দুল্লাহ ইবনে জুবাইর বিল জিম দিয়ে লেখা হয়। সে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন সাহাবীকে সেই পাহাড়ের উপরে তিনি দাঁড় করিয়ে রাখলেন আর বললেন, আমার সাহাবীরা, যদি আমরা কাফেরদেরকে ধাওয়া করতে করতে মক্কায় চলে যাই, অথবা কাফের মুশরিকরা যদি আমাদেরকে এই প্রত্যেক 700 সাহাবীকে শহীদ করে দেয়, তারপরে তোমরা কি করবে না? এই পাহাড় থেকে নামবে না। যুদ্ধ শুরু হলো। যখন কাফের মুশরিকরা পিছনে হতে গেল, মুসলিমরা মুমিনরা গনিমতের মাল সংগ্রহ করতে শুরু করলেন। এখন উপরে থাকা সাহাবায়ে কিরাম চিন্তা করলেন, গনিমতের মাল সংগ্রহ করা হচ্ছে, আমরা সেখানে যাই, আমাদের ভাইদেরকে হেল্প করি। তখন তাদের লিডার আব্দুল্লাহ ইবনে জুবাইর নিষেধ করেছেন, কিন্তু নিষেধ শুনেনি। 37 সাহাবী, 37 জন। কতজন? আমরা যারা হেলান দিয়ে আছি, আমরা বসে থাকি, হেলান দিব না, আমরা বসে বসে কথা শুনি, ভালো লাগবে, তাহলে শয়তান আমাদেরকে অসুবিধা দিবে না, ঘুম আসবে না ইনশাআল্লাহ। এখন 37 জন সাহাবী নেমে পড়লেন। কতজন? 37 জন নেমে পড়লেন। নেমে পড়ার পর তারা গনিমতের মাল সংগ্রহ করতেছে। আর উপরে আছেন 13 জন। উপরে আছেন কয়জন? 13 জন। এখন সেই সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন মুসলমান হননি, তিনি কাফেরদের পক্ষ নিয়ে যুদ্ধ করছেন। মূল যে উহুদের প্রান্তর, উহুদের পাহাড়, সেই পাহাড়ের পাদদেশ ঘিরে পিছন দিক থেকে, মদিনা দিক থেকে এসে এই পাহাড়ের উপরে থাকা 13 জন সাহাবীকে শহীদ করে ফেললেন। কি করে ফেললেন? শহীদ করে ফেললেন। শহীদ করার পর এবার পিছন দিক থেকে আক্রমণ করেছেন। তারা প্ল্যান করেছেন, টার্গেট করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। উই হ্যাভ টু কিল মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করতেই হবে। এখন পিছনেও কাফের, সামনেও কি কাফের। তখন তারা পাথর এবং বর্ষা, তীর, ছুরি এগুলো নিক্ষেপ করতে শুরু করেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে, লক্ষ্য করে। আল্লাহ রাসূল দেখতে পেলেন, বুঝতে পেরেছেন তাদের টার্গেট হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন তিনি আওয়াজ করে বললেন, মান সাররা আইয়াকুনা মাইয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতে আমার সঙ্গী হতে চাও, সাহাবীরা, যে আমার জান্নাতে আমার সঙ্গে থাকতে চাও, তোমরা আমার চারপাশে দাঁড়িয়ে যাও। সিরাতের কিতাবে এসেছে 13 জন সাহাবী আল্লাহ রাসূলের আওয়াজ শুনেছেন। কতজন সাহাবী? 13 জন সাহাবী শুনলেন। এই 13 জন সাহাবী রাসূলুল্লাহ চারপাশে দাঁড়িয়ে গেলেন, ব্যারিকেড দিয়ে ফেললেন, আমরা শহীদ হব, আমরা আমাদের জীবন দেব, কিন্তু
আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর গায়ে একটা পাথর লাগতে দিব না। 12 জন ছিলেন আনসার, মদিনার অধিবাসী যাদের কথা বলছিলাম, আর একজন ছিলেন মক্কার অধিবাসী তালহা ইবনে উবাইদুল্লাহ। কি নাম? তালহা ইবনে উবাইদুল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে লক্ষ্য করে চারদিক থেকে কাফির মুশরিকরা পাথর বর্ষা তীর নিক্ষেপ করছে, আপনাকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করেছে। আমি তালহা থাকতে এটা হতে দিব না, আপনি আমাকে অনুমতি দিন, আমি সামনে যাই, সামনে গিয়ে তাদেরকে বারণ করব, আক্রমণ করব, এমন আক্রমণ করব কাফেররা পিছনে চলে যাবে। আল্লাহ রাসূল বললেন, তালহা তুমি আমার সঙ্গে থাকো। তুমি কার সঙ্গে থাকো? আমার সঙ্গে থাকো। আর মদিনার অধিবাসী যারা আছে 12 জন, এদের মধ্য থেকে একজনকে পাঠাও। পাঠানো হলো, শহীদ হয়ে গেল। চারদিক থেকে আক্রমণ, তীর বর্ষা, পাথর বৃষ্টির মতো নিক্ষেপ হচ্ছে, শহীদ হয়ে গেলেন। দ্বিতীয়বার গিয়ে আবার অনুমতি ছেড়ে, ইয়া রাসূলুল্লাহ আমি চাই। আল্লাহ রাসূল বলেন, তালহা আমার সঙ্গে থাকো। মদিনার অধিবাসীদের মধ্য থেকে একজনকে পাঠাও। পাঠানো হলো, শহীদ হয়ে গেলেন। আবার অনুমতি চাইলেন, তৃতীয়বার বললেন মদিনার লোকদেরকে পাঠাও, পাঠানো হলো, শহীদ হয়ে গেলেন। চতুর্থবার অনুমতি চাইলেন, বললেন মদিনার লোকদেরকে পাঠাও, আনসারদেরকে পাঠাও, পাঠানো হলো, শহীদ হয়ে গেলেন। এভাবে শহীদ হতে হতে 12 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছেন। 13তম বারে তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন আর কোনো ওয়াই নাই, আর কোনো পথ নাই, আমাকে আপনাকে অনুমতি দিতেই হবে। আর অনুমতি দেওয়া হলো। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেলেন। সামনে গিয়ে এমন ভাবে আক্রমণ এবং প্রতিবাদ তিনি গড়ে তুলেছেন, যার মাধ্যমে কাফির মুশরিকরা একটু পিছনে চলে গেল। আবার তালহা পিছনের দিকে এসে রাসূলকে যেখানে রেখে দিয়েছেন, সেই জায়গা থেকে রাসূলকে কাঁধে করে একটা নিরাপদ জায়গার মধ্যে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। সেই সময় কাফের মুশরিকদের আক্রমণে আমার রাসূলুল্লাহ, আমার নবীজি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুটি দাঁত পড়ে গিয়েছিল, মিগফার প্রবেশ করেছে। মাথা যে ভাই, আমরা মাথাটা এখন সরিয়ে দিব ভাইয়া, মাথা খুলে দিব। সেই সময় মাথার মধ্যে থাকা হেলমেটের লোহার মিগফার দুটি দাঁত প্রবেশ করেছে, লোহার আংটা প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি দাঁত শহীদ হয়ে গেল। ঠোঁট ফেটে গিয়েছে, কপাল ফেটে গিয়েছে। এবার তালহা আরো পেরেশান হয়ে গেলেন। রাসূলুল্লাহ দাঁত পড়ে গিয়েছে, রাসূলুল্লাহর কপাল ফেটে গিয়েছে, ঠোঁট ফেটে গিয়েছে। এই অবস্থায় তিনি এমন ভাবে আক্রমণ করে তুললেন, কাফির মুশরিকরা আরো পিছনে চলে গেল। আবার দৌড় দিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে তার নিরাপদ জায়গা খুঁজছেন, কোথায় আমার রাসূলকে রাখা যায়, আমার রাসূলকে, আমার নবীকে সেভ করা যায়। এভাবে করতে 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 পিছনের দিকে আসছেন, আক্রমণ করছেন। প্রায় 1 কিলোমিটার পথ হবে। আপনারা দেখবেন, যাবেন মদিনাতে, উহুদের যে মূল ময়দান রয়েছে, সেই ময়দান থেকে যেখানে আমার রাসূলকে পাহাড়ের উপর রাখা হয়েছিল, সেই জায়গার দূরত্ব প্রায় 1 কিলোমিটার হবে। সেখানে একজন মানুষ, আপনারা যারা ইয়াং আছেন তারাও যদি সেখানে উঠতে চান, আপনি একাকী উঠতে পারবেন না, হাঁপিয়ে যাবেন, কষ্ট হবে। কিন্তু তালহা আমার রাসূলকে কাঁধে করে সেই জায়গার মধ্যে উঠে গিয়ে আমার রাসূলকে নিরাপদ জায়গার মধ্যে শুইয়ে দিলেন। চারদিকে ছড়িয়ে পড়ল, মুহাম্মদ মারা গিয়েছে। কি হয়েছে? মুহাম্মদ মারা গিয়েছে। কাফির মুশরিকদের এই ঘোষণায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অস্থির হয়ে পড়লেন, পেরেশান হয়ে পড়লেন। বড় বড় সাহাবীরা হাত থেকে তরবারি ফেলে দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি ফেলে দিয়েছেন, বলছেন যদি নবী রাসূলুল্লাহ না থাকে, মুহাম্মদ না থাকে, আমরা কার জন্য যুদ্ধ করব? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন আমি ঘোষণা শুনতে পেয়েছি মুহাম্মদ মারা গিয়েছেন, আমি অস্থির হয়ে গেলাম, আমি পাগলের মতো হয়ে গিয়েছি। কোথায় মুহাম্মদ, কোথায় আমার নবী? নবীকে দেখতে হবে, নবীকে এক নজর দেখতে চাই। এমন সময় একজন সাহাবী, তিনি উহুদের প্রান্তর থেকে, উহুদের মূল পাহাড় থেকে জোরে চিৎকার করে আওয়াজ করলেন, আল্লাহর নবী সাহাবীরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে নিরাপদে আছেন। আবু বকর বলছেন, আমি এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে জোরে দৌড়াতে শুরু করলাম, কে কোন পাশে আছে সেটা দেখার সময় নাই। আমি দৌড়ে যখন সেই পাহাড়ের কাছে, সেই জায়গার মধ্যে গেলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম, তিনি পাহাড়ের উপরে একটা জায়গার মধ্যে, নিরাপদ জায়গার মধ্যে তিনি রয়েছেন। আমি সেখানে ওঠার জন্য, রাসূলকে দেখার জন্য অস্থির হয়ে পড়লাম। আমার দু চোখ দিয়ে পানি পড়ছে। রাসূল মাথা উঠিয়ে দেখলেন আবু বকর পেরেশান হয়ে গিয়েছে, সে আমার দিকে আসছে। আল্লাহ রাসূল আস্তে করে মাথা উঠিয়ে বললেন, আবু বকর আমাকে নয়, আমার তলহাটা ওখানে পড়ে আছে, আমার তলহাকে একটু দেখো, আমার তলহার কি অবস্থা। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজী সাহেবগণ, আপনারা জানেন একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 10 জন সাহাবীকে জান্নাতি বলে, দুনিয়ার মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছেন। কয়জন? 10 জন। এটাকে বলে আশারে মুবাশশারা। এই হাদিসের মধ্যে তলহার নাম আছে। তলহার কি আছে? তলহা ফিল জান্নাহ। আমি অনেক বছর পর সেই জায়গার মধ্যে গিয়েছি, যখন আমি নিজে সেখানে উঠেছি উঁচু জায়গার মধ্যে, তখন আমার দু চোখ দিয়ে পানি পড়েছে। আর এই হাদিসটা মনে পড়েছে যে আল্লাহ রাসূল কেন দুনিয়ার মধ্যে তলহাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। যে সাহাবী তার হাত ফেলে দেওয়া হয়েছে, যে সাহাবীর দেহের মধ্যে 70-এর বেশি তীরের আঘাত, বর্ষার আঘাত হয়েছে। আবু বকর বলছেন আমি সেখানে গেলাম, যাওয়ার পর তলহাকে যখন ধরলাম, দেখতে পেলাম তলহার দেহের মধ্যে একটি হাত নেই, হাতটি পড়ে গিয়েছে। আমি তলহাকে যখন সোজা করলাম, দেখলাম তলহার পুরো দেহ দিয়ে রক্ত পড়ছে। গলার পর দেখতে পেলাম তলহার দেহের মধ্যে 70-এরও বেশি তীরের আঘাত রয়েছে। সুবহানাল্লাহ। তখন আমি সেখানে বুঝতে পেরেছি যে সাহাবী রাসূলকে সেভ করার জন্য দায়িত্ব নিয়ে নিজের জীবনে পরোয়া করেনি, নিজের জীবনের মধ্যে চারদিক থেকে আসা তীর বর্ষাগুলোকে নিজের দেহের মধ্যে বিঁধে নিয়েছেন। সেই সাহাবী নিঃসন্দেহে জান্নাতি। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বতলহা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? এবার একজন সাহাবী পিছন দিক থেকে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তালিকা করেছি, লিস্ট করেছি, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। কয়জন? 70 জন। কতজন? 70 জন। এবার আল্লাহ রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তালিকা করেছি, লিস্ট করেছি, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। কয়জন? 70 জন। কতজন? 70 জন। এবার আল্লাহ রাসূল বিস্মিত হলেন, চিন্তিত হয়ে পড়লেন, আমার এই 700 সাহাবীর মধ্য থেকে 70 জন শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল চোখ দিয়ে পানি পড়ছে। এবার বললেন দুল্লুনি ইলা শুহাদা উহুদ, আমার সাহাবীরা আমাকে তোমরা ধরে ধরে আস্তে করে শহীদদের কাছে নিয়ে চলো। সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, কি বলছেন? আপনার ঠোঁট ফেটে গিয়েছে, দাঁত পড়ে গিয়েছে, কপাল দিয়ে রক্ত পড়ছে, আপনি এখন কিভাবে সেখানে যাবেন? আল্লাহ রাসূল বললেন না না না, তোমরা আমাকে দুজনে ধরো, দুজনে আস্তে আস্তে করে ধরে আমাকে সেখানে নিয়ে যাও। দুজন সাহাবী আস্তে আস্তে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছেন। সাহাবীরা জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল সেখানে গিয়ে আপনি কি করবেন? তিনি বললেন ওয়া উকাফিরু আলা জামিই জাবাহাতিশ শুহাদা, প্রত্যেক শহীদের কপালে আমি একটা করে কি করব? চুমু দেব। একটা করে কি করব? চুমু দেব। আল্লাহ রাসূল সেখানে গেলেন, প্রত্যেক শহীদের কপালে একটা করে চুমু দিচ্ছেন, চুমু দিচ্ছেন, চুমু দিচ্ছেন, দিলেন। পিছন থেকে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, তালিকা করেছি 70 জন শহীদ হয়েছেন, আমরা 68 জনের লাশ পেয়েছি। কয়জনের? বাকি আছে কয়জন? 2 জন। দুজনের লাশ পাচ্ছি না। অনেকের কাছে মনে আলোচনা ভালো লাগতেছে না, অনেকে ঘুমাচ্ছি আমরা। যদি আপনার আশেপাশে কেউ ঘুমায় আমরা জাগিয়ে দিই। সম্মানিত হাজী সাহেবগণ, বাকি আছে কয়জন? 2 জন। আল্লাহ রাসূল বলেন ইবহাতু ইবহাতু দুসাতাইহিমা, যাও আমার 2 জন সাহাবীর লাশ কোথায় আছে খোঁজ করতে থাকো। সাহাবায়ে কিরাম ডানে যান বামে যান, খোঁজ করছেন, পাচ্ছেন না। একটু সামনে যাওয়ার পর দেখতে পেলেন একজন মহিলা, একবার সামনে যায় আবার পিছনে যায়, সামনে যায় আবার পিছনে যায়। আল্লাহ রাসূল বলেন মা তুমি কি? আমি তো উহুদের প্রান্তরে কোনো মহিলা আনিনি, কোনো মহিলা এখানে আনি নাই, তুমি কেন এখানে এসেছো? মহিলা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, কালকে আসরের পরে মসজিদে নববীর মধ্যে আপনি বিবাহ পড়িয়েছিলেন। আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, সেটা আমার হামদলা ছিল। ওয়া কুনতু উনফিরু তুমুরা বাইনাল জামাঈন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজ হাতে খেজুর বণ্টন করে আমার সাহাবীদের মধ্যে দিয়েছিলাম। কি হয়েছে আমার হামদলা? আমার হামদলা কি শহীদ হয়েছে? মহিলা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার হামদলা শহীদ হয়েছে। আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, কালকে আপনার এই সাহাবীর সঙ্গে যখন বিবাহ হয়, আপনার এই সাহাবীর সঙ্গে আমার একটু পরিচয় হয়েছিল। পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সাহাবীর উপরে গোসল ফরজ হয়েছে। যখন আপনার সাহাবীরা উহুদ উহুদ বলে ডাক দিচ্ছে, তখন আপনার সাহাবী হামদলা বলল প্রাণের স্ত্রী, আল্লাহর নবী সাহাবীরা উহুদের জন্য ডাকছে, আমার গোসল করার সময় নাই, গোসল করতে গেলে বিলম্ব হয়ে যাবে, নবীটাকে ছাড়া দিতে দেরি হয়ে যাবে, আমি চলে যাই, গোসল পরে করা যাবে। তিনি চলে এসেছেন গোসল করা ছাড়া। আর শুনতে পেলাম আপনার হামদলা শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি শহীদদের গোসল দিবেন না, আপনার হামদলাকে একটু গোসল দেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ রাসূল বললেন তোমরা কি হামদলা লাশ পেয়েছো? সাহাবায়ে কেরাম বলছেন না, হামদলা লাশ পাইনি। ইবহাতু দুসাতা, যাও তার দেহ কোথায় আছে বের করো।
একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খোঁজ করতে করতে দূরে একটা লাশ পেয়েছি, সম্পূর্ণ ভিন্ন আকৃতিতে। আপনার 68 জন যে অবস্থায় আছে সেই অবস্থায় নয়, তার আশেপাশ পুরো এলাকা সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে, অনেক সুন্দর অবয়বে সেখানে আছে। আল্লাহ রাসূল বলেন, চলো সেখানে যাই। সেখানে যাওয়ার পর ফালাম্মা কাশাফা ওয়াজহা, আল্লাহ নবী যখন তার চেহারার কাপড়টা খুললেন, কান্নাহু ইয়ানু কাল কমার, চাঁদের মতো দেখতে পেলেন। তার চেহারা কি প্রজ্বলিত হতে শুরু করেছে, বলবেন না? এবার আল্লাহ রাসূল কপালে চুমু দিলেন, মাথার মধ্যে হাত বুলিয়ে দেখতে পেলেন হাতটা বুঝে গিয়েছে। হাতটা কি হয়েছে? বুঝে গিয়েছে। আকাশের দিকে তাকিয়ে দেখেন জিবরিল আমিন এসে হাসছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সাহাবী নববধূকে, নতুন স্ত্রীকে বাসর ঘরের মধ্যে রেখে তাকে সারা দিয়ে শহীদ হয়েছেন, সেই সাহাবীকে আমরা আকাশে নিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল কাঁদছেন। পিছন দিক থেকে একজন সাহাবী এসে একটা আঙ্গুলের কাটা অংশ দিলেন। কি দিলেন? আঙ্গুলের কাটা অংশ দিলেন। আরেকজন সাহাবী এসে নাকটা কাটা অবস্থায় রাসূলের কাছে উপস্থাপন করলেন। আরেকজন সাহাবী এসে কানটা দিচ্ছেন, আরেকজন চোখগুলো দিচ্ছেন, আরেকজন দেখছেন জিহ্বাটা কাটা অবস্থায় রাখা আছে সেটা উপস্থাপন করছেন। কলিজাটাকে 13 টুকরো করা হয়েছে, কলিজার টুকরোগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করা হচ্ছে, রাখা হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, হায় রে, কোন মায়ের সন্তানকে এভাবে কত বিক্ষত করে টুকরো টুকরো করে শহীদ করে দেওয়া হয়েছে, পুরো সঙ্গকে কেটে টুকরো টুকরো করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, কাকে এভাবে করা হয়েছে? কাকে এভাবে নির্যাতন করে শহীদ করা হয়েছে? একটু সামনে যাওয়ার পর যখন মাথাটাকে আনা হলো, আল্লাহ রাসূল দেখতে পেলেন সেই মাথাটা হচ্ছে তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে হামজা রাসূলুল্লাহ দুধ পাইছিলেন, যে হামজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন, সেই হামজার শহীদের এই দুর্দশা অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়ে গেলেন। তিনি দাঁড়া থেকে বসে পড়লেন, বসে চিৎকার করে কাঁদতে শুরু করলেন, হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আকাশের দিকে হাত উঠিয়ে দিলেন। হাত উঠিয়ে আল্লাহ রাসূল উহুদের ময়দানে বাচ্চা ছেলের মতো যখন তিনি কেঁদেছেন, আল্লাহ রাসূলের কান্না দেখে, এই ক্রন্দন দেখে আসমান এবং জমিনের মধ্যে থাকা সকল ফেরেশতারা একযোগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেঁদেছে আর আল্লাহ ময়দানে কাঁদছে, কান্না করছে, আপনার হাবিবের সে কান্না আমরা সহ্য করতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে উপর থেকে নির্দেশ পাঠালেন, যাও জিবরিল, আমার হাবিব তোরে কাঁদছে, আমার হাবিবকে সুসংবাদ দাও আর বলে দাও যে চাচা শহীদ হয়েছেন, এই চাচার জন্য সুসংবাদ হচ্ছে যত মানুষ দুনিয়ার মধ্যে শহীদ হয়ে জান্নাতে যাবে তার সর্দার হিসাবে তার চাচাকে নিযুক্ত করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির সাহেব, শিক্ষকরা মাইক্রোফোন ডিস্টার্ব করছে আমাদের, শুনতে পাচ্ছি সবাই? সেই সাহাবা যাওয়া, সেই সাহাবীরা ছিলেন সেই ওয়াদার আলোকে তারা নিজের জীবনকে বিলিয়ে দিয়ে বলছিলাম মিনার কথা। মিনার মধ্যে রয়েছে মসজিদে খাইফ। কি আছে? মসজিদে খাইফ। এটা জামারাতের পাশে 70 জন নবী সেই মসজিদে নামাজ পড়েছেন। কতজন নবী? 70 জন নবী সেই মসজিদের মধ্যে নামাজ পড়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বিদায় হজ করেছেন, যখন আরাফা শেষ করে মুজদালিফা আসলেন, মুজদালিফা এসে মসজিদে মাশআরুল হারামের মধ্যে তিনি খুতবা দিয়েছেন, নসিহা করেছেন মানুষদেরকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মসজিদ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে মেনশন করেছেন, ফাইদা আফাতুম মিন আরাফাতিন তাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, যখন তোমরা আরাফা শেষ করে মাশআরুল হারামের কাছে যাবা, মুজদালিফায় যাবা, তখন তোমরা তোমাদের জিকিরকে বেশি বেশি করে বৃদ্ধি করবে। পরের দিন সকালে যখন তিনি মিনায় আসলেন, মসজিদে খাইফের মধ্যে আল্লাহ রাসূল অবস্থান করেছেন এবং উপস্থিত সঙ্গে থাকা সাহাবায়ে কিরামদেরকে সঙ্গে করে আল্লাহ রাসূল এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।
ইকরামকে দিক নির্দেশনা দিয়েছিলেন সেই মসজিদে খায়। মিনার মধ্যে রয়েছে জামারাত, যে জামারাতে আমরা পাথর মারবো, সেই জামারাতের ইতিহাস আমরা বলেছিলাম। সেই ইতিহাস হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি ইসমাঈলকে কুরবানি করার জন্য নিয়ে আসছিলেন মক্কা আল মুকাররমা থেকে 3 কিলোমিটার দূর পার হয়ে যখন তিনি মিনার মূল ময়দানের দিকে আসছেন, ইসমাঈলকে তার নির্জন এলাকার মধ্যে কুরবানি করবেন। আপনারা দেখেছেন না সেদিন নাকি নির্জন নাকি আপনারা আজান দিয়ে আমরা নামাজ পড়ে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এই মিনার ইতিহাসগুলো জানা দরকার আছে কি নাই? কারণ আপনি মিনায় থাকতেছেন, মিনায় আসলে কি, কেন আসলাম, কি আছে এখানে, এটা আমাদের জানা দরকার আছে। তো বলছিলাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা থেকে পার হয়ে 3 কিলোমিটার, কয় কিলোমিটার? 3 কিলোমিটার যখন তিনি পার হলেন, সেই জায়গার মধ্যে আসার পর শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, নবী ইব্রাহিম ও আল্লাহর খলিল, তুমি আল্লাহর খলিল হয়েছো ঠিক আছে, কিন্তু তোমার এই আদরের সন্তান ইসমাঈল 12 বছর বয়সী কত সুন্দর করে তোমাকে ডাকে ইয়া আবাতি, ইয়া আবাতি। কোন আরবিতে তো শব্দ আছে, আমার বাবা মানে হচ্ছে আবি, আমার বাবা মানে কি আবি। ইসমাঈল আবি বলে নাই, ইসমাঈল কি বলে নাই? আবি বলে নাই, বলেছে ইয়া আবাতি। সবচেয়ে উচ্চাঙ্গের সুন্দর ভাষা তিনি প্রয়োগ করেছেন, ইয়া আবাতি। সুন্দর সুন্দর করে বাপকে যখন ডাকছে যে ইসমাঈলকে তুমি কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছ, ইব্রাহিম কি করলেন? শয়তানের প্ররোচনায় পড়ে গেলেন, পড়ে গিয়েছেন না, কি পাথর মেরেছেন, গো যাও তুমি আমাকে রব্বে কারীমের পথে, রব্বে কারীমের সান্নিধ্য অর্জনের ক্ষেত্রে তুমি প্রতিবন্ধক। তাকে পাথর মেরেছেন, স্টোনিং করেছেন। একটু সামনে যাওয়ার পর আবার যখন শয়তান এসে প্ররোচনা দিচ্ছে, ইব্রাহিম তুমি তোমার এই আদরের ছেলেকে কুরবানি করে ফেলবে, আবার তিনি পাথর মারলেন, স্টোনিং করলেন, শয়তানকে তাড়িয়ে দিলেন। একটু সামনে যাওয়ার পর আবার শয়তান এসে ওয়াসওয়াসা দিয়েছে, তিনি আবার পাথর মেরে শয়তানকে কি করলেন? দূরে সরিয়ে দিলেন। দেখুন নবী ইব্রাহিম তার এই পাথর মারা আল্লাহর কাছে এতটা ভালো লেগেছে, এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় থেকে শুরু করে যারা কিয়ামত পর্যন্ত হজ করবে প্রত্যেক হাজী সাহেবের জন্য মিনার প্রান্তরে এই জামারাতের মধ্যে পাথর মারাকে জরুরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জামারাত কোথায় আছে? মিনার প্রান্তরে। মিনার মধ্যে রয়েছে, এখানে ইসমাঈলকে কুরবানি করা হয়েছে, তাকে মাজজারা ইসমাঈল বলে। কি বলে? মাজজারায়ে ইসমাঈল, আরবি শব্দ, অর্থাৎ স্লটার অফ ইসমাঈল আলাইহিস সালাম। যেখানে নবী ইসমাঈলকে কুরবানি করার জন্য চেষ্টা করা হয়েছিল, আমরা সেই জায়গা দেখিয়েছি, আপনাদেরকে সেটা বলতে চাচ্ছি না। এবং মিনার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত, যে জায়গার মধ্যে নবী আদম আলাইহিস সালাম যখন তিনি জান্নাত থেকে নেমে এসেছেন, জান্নাত থেকে যখন তিনি নেমে আসলেন, আসার পর হাজার হাজার শত শত বছর তিনি কাঁদছেন, কান্না করছেন, আল্লাহ অপরাধ করে ফেলেছি, আল্লাহ তোমার অবাধ্য হয়ে গিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। রমজান করতে 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 মিনার প্রান্তরে আসার পর তিনি ওই জান্নাতে লিখে রাখা দোয়াটা মনে পড়ে গেল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে তওবা কবুল করেছেন কে? জোরে বলতে হবে কে? তার মানে মিনা তওবা কবুলের জায়গা। মিনা কিসের জায়গা? তওবা কবুলের জায়গা। এবার ভালো কথা বললাম, তওবা কবুলের জায়গা। এবার পরেরটা আসছি, মিনা আযাবের জায়গা। মিনা কিসের জায়গা? আযাবের জায়গা। আপনারা যেখানে আছেন এই বরাবর আর পিছনের দিকে সামনে হচ্ছে ওয়াদি মুহাসসির। কি নাম? ওয়াদি মুহাসসির। আবার বলি কি নাম? ওয়াদি মুহাসসির। আমরা পড়ি না আমরা, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আব্রাহার বাদশাকে সেই জায়গার মধ্যে ধ্বংস করে ফেলা হয়েছিল। আপনারা জানেন জাহিলি যুগে লোকেরা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন প্রান্তর থেকে তারা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসতো। আব্রাহা ইয়ামানের শাসক ছিল, রাজা ছিল, বাদশা ছিল। সে যখন এসে বাইতুল্লাহ তাওয়াফ করছে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়েছে, I have built one Kaaba in my Yaman. ইয়ামা তৈরি করতে হবে, গির্জা তৈরি করতে হবে, এবং সারা পৃথিবীর মানুষদেরকে সেই কাবার তাওয়াফের জন্য আমি ঘোষণা করব, অ্যানাউন্স করব। আর তারই
ফলশ্রুতিতে সে একটি সেখানে কাবা তৈরি করলো, তৈরি করে সারা পৃথিবীর মানুষদেরকে অ্যানাউন্স করে দিল, তোমরা মক্কার কাবা না, এখন ইয়ামানে আমি তৈরি করা কাবাকে তোমরা তাওয়াফ করার জন্য আসো। সেখানে একজন মুসলিম গিয়ে সেই কাবার মধ্যে, গির্জার মধ্যে, ইয়ামানের আব্রাহার সেই গির্জার মধ্যে পায়খানা করে দিয়েছে। একজন মুসলিম হিসেবে আমাদের কাবা কয়টা বলুন তো? কাবা কয়টা? জোরে বলতে হবে ভাইরা, কাবা কয়টা? যারা ঘুমাচ্ছেন ওদেরকে উঠে দেন। যে আমাদের একজন ভাই ঘুমাচ্ছেন মনে হয়, ভাই কি ঘুমাচ্ছেন? জি, কাবা কয়টা? একটা। একটা কাবা। একজন মুমিন রব্বি কারীমের নির্দেশ দেওয়া, ঘোষণা করে দেওয়া একাধিক কাবা তিনি কখনো তিনি গ্রহণ করতে পারেন? এখন যিনি সেখানে গিয়েছেন পায়খানা করলেন, এখন তো আব্রাহা খুব রাগান্বিত হয়েছে, সে ক্রোধান্বিত হয়েছে। এখন সে প্ল্যান করেছে, আই হ্যাভ টু ডিস্ট্রয় দ্য কাবা অফ মক্কা। মক্কার কাবাকে কি করতে হবে? ডিস্ট্রয় করতে হবে, ধ্বংস করতে হবে, শেষ করে দিতে হবে। প্ল্যান করে হাজার হাজার হাতি, হস্তি বাহিনী নিয়ে, সৈন্য নিয়ে সে শুধু 1000 কিলোমিটার ইয়ামান থেকে শুরু করে নাজরান হয়ে মক্কা আল মুকাররমা, আপনাদের পিছনে যে জায়গাটা ওয়াদি মুহাসসামি বলেছি, সেই জায়গার মধ্যে এসে বিশ্রাম করতেছে। সে কালেক্ট করছে, কি করছে? এনার্জি কালেক্ট করছে। এখানে একটু রেস্ট নিচ্ছে, রেস্ট নিয়ে সে পাওয়ার কালেক্ট করে দেন, এমন পাওয়ার প্রয়োগ করবে কাবার মধ্যে, সেই কাবাকে কি করবে? ডিস্ট্রয় বা ধ্বংস করে ফেলবে। কাবার মুতাওয়াল্লি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তার কাছে কাবার চাবি। লোকেরা সবাই আব্দুল মুত্তালিবের কাছে গেল, কি বল? আব্দুল মুত্তালিব, তুমি কাবার মুতাওয়াল্লি, আব্রাহা কাবা ধ্বংস করার জন্য এসেছে, তুমি কি আব্রাহাকে বারণ করবে না? এবার আব্দুল মুত্তালিব বলছেন, লিকুল্লি বাইতিন মালিক। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক ঘরের কি আছে? একজন মালিক আছে। প্রত্যেক ঘরে কি আছে? কথা বলে না। প্রত্যেক ঘরে কি আছে? আপনাদের ঘরে মালিক আছে না একজন? প্রত্যেক ঘরে একটা মালিক আছে না ভাই? তিনি বলছেন লিকুল্লি বাইতিন মালিক, প্রত্যেক ঘরে কি আছে? একজন মালিক। এই কাবার মালিক আমি নই। কাবার মালিক কে? জোরে বলতে হবে, কাবার মালিক কে? তো কাবার মালিক যে, তিনি কাবাকে রক্ষণাবেক্ষণ করবেন, সংরক্ষণ করবেন। কাবা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার। এবার আব্দুল মুত্তালিব হেঁটে হেঁটে 8 কিলোমিটার দূরে এখানে এসে যখন আব্রাহা উটের উপরে বসে আছে, খুব দাম্ভিকতার সহিত, অহংকারের সহিত, তার সঙ্গে কেউ কথা বলতে পারে না, আব্দুল মুত্তালিব নিচে আসলেন, এসে বলেন, আব্রাহা, তুমি আমার 200 উট নিয়ে এসেছো। কয় শত? 200 উট নিয়ে এসেছো, আমার উটগুলো ফিরে দাও। এবার আব্রাহা তার দিকে তাকিয়ে আছে, কে রে সে লোক? লোকেরা বলছে, এ হচ্ছে আব্দুল মুত্তালিব, যে কাবার মুতাওয়াল্লি। এবার আব্রাহা বলছে, আশ্চর্য হয়ে গেল, বিস্মিত হয়ে গেল, আমি কাবা ভাঙার জন্য এসেছি, তুমি কাবার মুতাওয়াল্লি, তুমি কাবা ধ্বংস না করার জন্য রিকোয়েস্ট না করে তুমি আমার কাছে উট চাচ্ছ, কেমন নির্বোধ তুমি, কেমন বোকা তুমি। এবার আব্দুল মুত্তালিব তিনি আব্রাহাকেও সেই কথাটা শুনিয়ে দিলেন, ও আব্রাহা, লিকুল্লি বাইতিন মালিক। লিকুল্লি বাইতিন কি? মালিক। প্রত্যেক ঘরে কি আছে? একজন মালিক। আর কাবার মালিক হচ্ছে আল্লাহ। কাবার মালিক যিনি, তিনি কাবাকে রক্ষণাবেক্ষণ করবেন, সংরক্ষণ করবেন। সেই কাবাকে দেখার দায়িত্ব আমার। কিন্তু ওটার মালিক কে? ওটার মালিক কে? আমি আব্দুল মুত্তালিব। তুমি আমার 200 উট নিয়ে এসেছো, আমার উটগুলো ফিরিয়ে দাও, আমি আমার উট নিয়ে চলে যাই। আর যার ঘর, তিনি কি করবেন? কাবাকে রক্ষা করবেন। এবার তার এই কথা শুনে আব্রাহা নিচে নেমে পড়লো, নিচে নেমে কথা বলে উটগুলো ফিরিয়ে দিল। উটগুলো কি করলো? ফিরিয়ে দিল। আর সেই সময় সে পাওয়ার কালেক্ট করে উঠবে আক্রমণের জন্য। তখনই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান, পাখিরা, পাখিরা যাও। আবাবিল মানে হচ্ছে যাকে যাকে। আবাবিল মানে কি? মূলত পাখির নাম আবাবিল না। এই পাখিগুলো যাকে যাকে এসেছে, এই জন্য এটাকে বলা হয় আবাবিল, আরবি শব্দ। এই জন্য এই পাখির নামই হয়ে গিয়েছে আবাবিল পাখি। কি হয়ে গিয়েছে? আবাবিল পাখি। ছোট ছোট পাখি, চড়ুই পাখির মতো। চড়ুই পাখি অনেক বড় বড়, তাই না? বিশাল বিশাল পাথর আনতে পারে, তাই না? চড়ুই পাখি ছোট্ট ছোট্ট পাখি। সেই পাখিগুলো 3টা করে পাথর এনেছে। কটা করে?
ঠোঁটে একটা, দু পায়ে দুটা, ছনা ফুটের মতো ছোট্ট ছোট্ট পাথরগুলো নিয়ে পাখিগুলো আস্তে আস্তে কাবার থেকে উড়াল দিতে দিতে মধ্যে চলে এসেছে। আর তারা সবাই তাকিয়ে আছে পাখির দিকে, এত সুন্দর পাখি। আর তাকাচ্ছে, উপর থেকে ছোট্ট ছোট্ট ছনা ফুটের মতো পাথরগুলো পড়ছে, প্রত্যেকটা একবার নিঃশেষ হয়ে পানির মতো গলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? ফাজআলাহুম কাআসফিন আসফিন মাকুলের ব্যাখ্যা হচ্ছে, আমাদের মা ও বোনরা যারা গ্রামে থাকেন, গ্রামে ছিলেন, বা ভাইরা যারা গ্রামে আছেন ছিলেন, দেখবেন ধানের যখন ভাঙানো হয় একটা ভুসি হয়, ভুসি হয় না? সেই ভুসিগুলোকে পানির মধ্যে মিক্স করে হাঁসের জন্য খাবার তৈরি করা হয়, হয় কি হয় না? এটাকে বলা হয় আসফিন মাকুল। এটা কি বলে? মানে আপনি ভুসিগুলোকে পানির মধ্যে মিক্স করে দিলে কি এগুলো একবারে পেস্টের মতো। কিসের মতো? পেস্টের মতো। এই পেস্টের মতো হয়ে যাচ্ছে। প্রত্যেকে দৌড়ানো শুরু করলো, কিন্তু দৌড়িয়ে কি তারা নাজাত পাবে, মুক্তি পাবে? তাদের প্রত্যেককে শেষ করে দেওয়া হয়েছে। সেই রবের কিতাবের মধ্যে এসেছে, আব্রাহা তার হাতের মধ্যে একটা পাথর পড়েছে, ওই হাতটা পড়ে গিয়েছে। এবার সে ওই হাত নিয়ে দৌড়াতে শুরু করেছে। সামনে যাওয়ার পর বাম হাতটা পছন লেগে পড়ে গিয়েছে, একটু সামনে যাওয়ার পর একটা পা পছন লেগে পড়ে গিয়েছে, একটু সামনে যাওয়ার পর আরেকটা পা পছন লেগে পড়ে গিয়েছে, একটু সামনে যাওয়ার পর দেখতে পাচ্ছে তার পেটের নিচের অংশ উপরের অংশ পচা লাগতে লাগতে কলিজাটা পর্যন্ত পচা লেগে মারা গিয়েছে। নাউযুবিল্লাহ বলবেন না? সম্মানিত হাজী সাহেবরা, এটা হচ্ছে মিনার প্রান্তর। কেন বললাম দুটা পাশাপাশি? যেমনি ভাবে আপনি রব্বুল আলামিনের দিকে ফিরে এসে অন্তরকে নরম করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের বিধিবিধানগুলোকে মনের মধ্যে হাজির করে আল্লাহ রব্বুল আলামিনের সক্ষমতা, তার সকল বিষয়গুলোকে, কুদরতগুলোকে আপনার মাথার মধ্যে এনে আল্লাহ রব্বুল আলামিন কত কিছুর ঊর্ধ্বে নিয়ে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমাকে পরিচালনা করছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমাকে সেভ করবেন, যে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমার সকল কাজগুলো পরিচালনা করেন কে? যখন আপনি আপনার অন্তরে আল্লাহর এই পাওয়ার, আল্লাহর এই ক্ষমতাকে ধারণ করে তওবা করবেন, আল্লাহ তোমার সামনে আমরা অসহায়, আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, আছে কি নাই? আমরা এই তাবুর মধ্যে যারা আছি, আমরা যদি আজকে ঘোষণা করি, আন্দোলন করি, যা এখন থেকে আর তালবিয়া পড়বো না, এখন থেকে আল্লাহর ইবাদত করবো না, এখন থেকে আর কিছুই করবো না, চুপ করে থাকবো, আপনার বলুন তো এই মিনার মধ্যে লক্ষ লক্ষ বান্দা তাকে পড়ার মতো আছে কি নাই? বলতে হবে, আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, অনেক গোলাম আছে তোমাকে ডাকার মতো, কিন্তু আমার তোমাকে ছাড়া আর কেউ। এভাবে যখন আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, প্রার্থনা করবেন, তওবা করবেন, আপনার তওবাগুলো কবুল করবেন কে? সম্মানিত হাজী সাহেবরা, যদি আমরা অবাধ্য হই, ভায়োলেট করি, যদি আমরা আমাদের মন যেরকম ছিল হজে আসার পূর্বে শক্ত মন ছিল, মনটা নরম হয়নি, মনে যা চেয়েছে তাই করেছি, মনে যা এসেছে তাই বলেছি, রাগান্বিত হয়েছি, মনে এসেছে বলে ফেলেছি, একজন ভাই একটা কাজ করেছে তাকে বলে ফেলেছি, ওয়াশরুমে গিয়েছি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। এভাবে যদি আপনার আগের মুআমালাগুলো সেইভাবে থাকে, মিনার প্রান্তরে এসে যদি আপনার মনটাকে নরম করতে না পারেন, যদি রব্বে কারীমের সামনে নিজেকে সঁপে দিতে না পারেন, হাজী সাহেবরা আপনার এই সাদা পোশাক, আপনার এই তালবিয়া আপনাকে সেভ করতে পারবে। এই জন্য এক নাম্বার হচ্ছে আমাদেরকে ইখলাসের সহিত, আমি সেদিন বলেছি ইখলাসের কথা, নিষ্ঠার কথা, ইখলাস অর্জন করে পরিপূর্ণভাবে রব্বে কারীমকে আমার রব হিসেবে স্বীকার করে। রব মানে হচ্ছে আমার সব জায়গায় যিনি আমার পরিচালক, তিনি কি? এখন আমাদের দেশে, আমাদের সমাজে অনেকে আছেন আল্লাহকে রব বলে স্বীকার করে মসজিদের মধ্যে। কোথায় কোথায় ভাইয়া? মসজিদে গেলে আমরা টুপটাপি পরে যাই, সেখানে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কথা জোরে পড়ি না, ইমাম সাহেব যা বলে তাই আমরা করার চেষ্টা করি। মসজিদ থেকে যখন আমরা বের হয়ে যাই তখন সেক্ষেত্রে ইমামের আর কোনো কি নেই, পাওয়ার, নামাজে যে শিক্ষা সেটা আর নাই। তখন সুদ, ঘুষ, ব্যভিচার, জুলুম, অত্যাচার সবকিছু শুরু হয়ে যায়।
কিন্তু মনে রাখবেন আপনি যেমনি ভাবে মসজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করেছেন, আপনার দায়িত্ব হলো মসজিদের বাহিরেও কি করা, আল্লাহকে রব বলে স্বীকার করা। আমরা পারবো তো ইনশাআল্লাহ? তার জন্য কি করণীয়? তার জন্য করণীয় হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার ইউনিয়নে, আপনার উপজেলায়, আপনার জেলায়, আপনার দেশে, সব জায়গায় রব্বে কারীমের বিধিবিধানকে, হুকুমকে, আহকামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। পারবো আমরা ইনশাআল্লাহ? তাহলে হজের 1 নম্বর ওয়াদা হচ্ছে মিনার প্রান্তর থেকে আল্লাহ আমরা ওয়াদা করছি, বলুন আল্লাহ আমরা ওয়াদা করছি, এই হজের ময়দান থেকে ওয়াদা করছি, আজকের পর থেকে মৃত্যু পর্যন্ত আমরা কোনোদিন কোরআন হাদিসের বিরুদ্ধে চলবো না। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন আসুন মিনার মধ্যে আমাদের কাজ কি? মিনার মধ্যে আমাদের কাজ কি? 1 নম্বর বলেছি যেটা তওবা করতে হবে, বেশি বেশি করে কি করতে হবে? তওবা করতে হবে। তওবার ধরন কি? শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা পড়া। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা সুন্দর একটা কথা বলেছেন। তিনি বলেছেন অনেকের ইস্তেগফারকে লাজিম করে, হচ্ছে আপনি যে ইস্তেগফার করতেছেন, আপনার ইস্তেগফারটা পরিপূর্ণ হচ্ছে না, রব্বে কারীমের কাছে পৌঁছতেছে না। আপনি মুখে ইস্তেগফার বলতেছেন, আবার আরেকজনকে খোঁচা মারতেছেন। আপনি ইস্তেগফার মুখে মুখে বলতেছেন, আবার ঘষের কথা বলতেছেন। আপনি ইস্তেগফারের কথা বলতেছেন, সুদ খাওয়ার পরিকল্পনা করতেছেন। আপনি ইস্তেগফারের কথা বলতেছেন মুখে মুখে, আবার অন্য ভাইকে কষ্ট দেওয়ার প্ল্যান করতেছেন। আপনি ইস্তেগফার করতেছেন অন্যান্য অন্যায় কাজ করার জন্য, কি কাজ থেকে বেঁচে থাকার জন্য আপনি পরিকল্পনা গ্রহণ করছেন না। এই জন্য ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন অনেকের ইস্তেগফার লাজিম করে, মানে তার ইস্তেগফার যে করেছে, এই ইস্তেগফারের জন্য কি তার ইস্তেগফার দরকার। সম্মানিত হাজী সাহেবরা, এই জন্য শুধু মুখে ইস্তেগফার বললে হবে না। এই ইস্তেগফার করতে হবে 5টা শর্তকে, 4টা শর্তকে সামনে রেখে। কটা শর্তকে সামনে রেখে? 4টা ধরে। নাম্বার হচ্ছে আমি যে গুনাহ করেছি, অতীতে গুনাহ করেছি, গুনার স্বীকৃতি দেওয়া, যেটা গুনাহ করেছি আমি, এটা কি করেছি আমি, এটা গুনাহ হয়ে গিয়েছে, এবং এই গুনাহ না করার জন্য প্রতিশ্রুতি দেওয়া, এই গুনাহ কি আমি করব না, এই গুনাহ কি আমি করব না। 3 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, এই গুনাহ আমি কি আর করব না। যখন আপনি এই শর্তগুলোকে সামনে রেখে যখন আপনি তওবা করতে পারবেন, তখন আপনার তওবাকে কবুল করবেন কে? ভাইরা বলেন তো, কে কবুল করবেন? আল্লাহ। এই জন্য মুখে মুখে নয়, অন্তর থেকে যখন তওবা করবেন, আপনার হাত পা, আপনার মুখ, আপনার জবান, আপনার চেহারা, আপনার কাজ সব কিছু পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ। যখন দেখবেন আপনার মিনার মধ্যে এসে আপনার আচরণ সুন্দর হলো না, আপনার জীবন সুন্দর হলো না, আপনার কথাবার্তা শালীন হলো না, আপনার আচার আচরণ শালীন হলো না, অপর ভাইকে প্রাধান্য দেওয়ার মানুষটা তৈরি হলো না, বুঝতে হবে আপনার মনটা এখনো গলেনি, এখনো আল্লাহমুখী হয় নাই। 2 নাম্বার হচ্ছে বেশি বেশি দোয়া করা। 2 নম্বরে কি? বেশি বেশি করে কি করা? দোয়া করা। এখন দোয়ার জন্য কি আরবি দোয়া লাগবে? আল্লাহ শুধু আরবি ভাষায় বুঝেন, তাই না? আর আল্লাহ কি বুঝেন? সব ভাষা বুঝেন। আপনার মনের কথাগুলো যখন আপনি অন্তর থেকে, দিল থেকে করবেন, তখন আপনার দোয়াকে কবুল করবেন কে? আল্লাহ। যখন 2 চোখের পানি ছেড়ে দিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহ এই কাজ করে ফেলেছি, আল্লাহ আমার এটা প্রয়োজন রয়েছে, আল্লাহ আমার এটা দরকার আছে, আল্লাহ কত মানুষ দোয়া চেয়েছে, আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। এভাবে যখন একাগ্রতার সহিত আপনি মনের মধ্যে আল্লাহকে হাজির নাজির আপনার কাছে আছে এটা মনে করে আপনি আল্লাহর কাছে উপস্থাপন করবেন, আপনার দোয়াগুলোকে কবুল করবেন কে? 3 নাম্বার হচ্ছে বেশি বেশি করে তালবিয়া পাঠ করা। বেশি বেশি করে কি করা? সুবহানাল্লাহ। আমি দেখেছি অনেক ভাইয়েরা, আল্লাহ মনে হচ্ছে আল্লাহ মোহর মেরে দিয়েছে মুখের মধ্যে। কি মেরে দিয়েছে? আল্লাহ বের হয় না। পাশের ভাই জোরে জোরে তালবিয়া পাঠ করতেছে, উনি চুপ করে
অনেকের নাম পারে দাঁত মুখ খিসকি দিয়ে রাখে, আমাদের কুমিল্লা ভাষায় বলে খিসকি দিয়ে রাখে। কি দিয়ে রাখে? রাখে মানে বলছে না, মনে হচ্ছে বললে আল্লাহ রাগ করে ফেলবে, মনে হচ্ছে বললে আমার ক্ষতি হয়ে যাচ্ছে। অনেকে খুব রাগ করে থাকে, তালবিয়া বলতেছে যখন খুব রাগ করে আসে, তালবিয়া বলতেছে না। আহারে ভাইরা, হাদিস শোনাবো, হাদিস শোনাবো। আল্লাহ রাসূল বলছেন, মা মিন মুলাব্বিন ইউলাব্বি ইল্লা লাব্বা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদার হাত্তা তানকাতিয়াল আরদু হা হুনা ওয়া হা হুনা। যখন কোন ব্যক্তি তালবিয়া পাঠ করবে, যখন কোন ব্যক্তি কি করবে? তালবিয়া পাঠ করবে, তার ডানের, তার বাঁয়ের, সামনের, পিছনের যত গাছপালা আছে, মাটি পাথর আছে, সবগুলো তার সঙ্গে তালবিয়া পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলবেন যে হুজুর কতটুকু ডানে এবং বামে কতটুকু? 1 হাত, 2 হাত, 3 হাত, 4 হাত। আল্লাহ রাসূল বলেছেন হাত্তা তানকাতিয়াল আরদু হা হুনা ওয়া হা হুনা। অর্থাৎ আপনার ডানে বামে এই বিশ্বের পৃথিবীর এক প্রান্ত থেকে শুরু করে অপর প্রান্ত পর্যন্ত যত গাছপালা, মাটি, পাথর যা কিছু আছে সব কিছু আপনার সঙ্গে কি করবে? তালবিয়া। সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে আমাদের কাজ হচ্ছে যখনই সুযোগ পাবো বেশি বেশি করে কি করা? তালবিয়া পাঠ করা। এখন অনেকে বলতে পারেন যে আমরা তালবিয়া পাঠ করব, তালবিয়ার মধ্যে কোনো দোয়া নাই, তাদের মধ্যে কি নাই? মিনার মধ্যে আসছি, আল্লাহর কাছে দোয়া দায়ী করব, এখন শুধু কি তালবিয়া পাঠ করব? তালবিয়া পাঠ করলে আপনার অন্তরটা নরম হবে। অন্তর কি হবে? অন্তরের মধ্যে তাওহীদের পানি প্রবেশ করবে, অন্তরটা পরিষ্কার হয়ে যাবে এবং রব্বে কারীম আপনার দোয়াগুলোকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা বেশি বেশি করে কি করব? তালবিয়া পাঠ করব। আপনার অন্তরটা শিরক মুক্ত হবে। কি মুক্ত হবে? শিরক মুক্ত হবে। সম্মানিত হাজী সাহেবগণ, তালবিয়া দিয়ে শেষ করছি, মনে হয় আজান দেবে জন্য লোকেরা বলতেছে। তো তালবিয়া কথা বলে শেষ করছি। তালবিয়া মানে কি? এই যে আপনারা, আমি খেয়াল করলাম অনেকে খাচ্ছেন আর তালবিয়া করতেছেন, কলা কেমন মুখে দিয়েছেন আর বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর কলা কেমন দিচ্ছেন। এটা কি তালবিয়ার তাৎপর্য? এটা কি তালবিয়ার হাকিকত? এটা কি তালবিয়া এভাবে বলবে? আচ্ছা বলুন তো, যদি আজকে এখানে সৌদি আরবের সরকার আসে, MBS আসে, মোহাম্মদ বিন সালমান আসে আমাদের তাবুতে, স্পেশালি আমাদের তাবুতে এসেছে, আসার পর এখান দিয়ে ঢুকলো, কাঁধে মেরে বলতেছে, কাদি সাহেব আপনার কি একাটাবাস? আমাদের কাজী যেমন এখানে বসে থাকবেন, কথা বলে না। মোহাম্মদ বিন সালমান যদি এসে বলে এই যে একাটাবাস আমি চলে এসেছি, কাজী ভাইকে ডাক দেন, কাজী ভাই বসে থাকবেন এখানে, আপনারা কি করেন? বসে থাকবেন? যদি বলে যে বলেন ভাই একটু পায়েসা হামজা ধরেন, এই হামজা আমি মোহাম্মদ বিন সালমান, আপনি ওখানে আমার শুয়ে থাকবেন? কি বলবেন? আমার তো মনে হচ্ছে আপনি সবকে পার করে দিয়ে গাছটা ফাড়া দিয়ে এখানে এসে বলবেন যে একটু হাতটা মিলান আমার, বলবেন কি বলবেন না? লাব্বাইক লাব্বাইক বলবো কি বলবো না? সম্মানিত হাজী সাহেবরা, মোহাম্মদ বিন সালমানের রব যিনি, বাদশা, সারা পৃথিবীর বাদশাদের বাদশা যিনি, আপনি সে আল্লাহ দরবারে এসেছেন। কার দরবারে এসেছেন? আপনি তালবিয়া মানে বুঝেন? তালবিয়া মানে কি বলতেছেন? আল্লাহ বলতেছেন আমার বান্দারা, আমার গোলামেরা তোমরা কি এসেছো? আমরা কি বলতেছি? লাব্বাইক লাব্বাইক আল্লাহ আমি এসেছি। আমি কি বলছি? আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি আসছি। তাহলে এই তালবিয়া কিভাবে বলতে হবে? আমরা কি কলা খাবো আর তালবিয়া বলবো এরকম? নাকি আমরা আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার জন্য চিৎকার করে আওয়াজ করে বলবো আল্লাহ উপস্থিত, আমি উপস্থিত, আমাকে তুমি কবুল করে নাও? যদি ঘোষণা করা হয় এবার 50,000 হাজির হজ কবুল করা হবে যারা জোরে জোরে তালবিয়া পড়বে, যারা জোরে কি করবে? তালবিয়া পড়বে। এবার বলুন তো আপনারা কম্পিটিশন করবেন নাকি বলবেন যে না দরকার নাই ভাই, হজে আসছি এখন আদি হজ করে চলে যাই? কি করবেন? কম্পিটিশন করব। এই জন্য সম্মানিত হাজী সাহেবরা, তালবিয়া পাঠ করতে হবে মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গভীর থেকে নিজেকে উজাড় করে দিয়ে একবারে আমরা চিৎকার করে রব্বে কারীমের কাছে নিজেকে উপস্থাপন করব, আল্লাহ আমি উপস্থিত হয়েছি তোমার দরবারে, তুমি আমাকে কবুল করে নাও। আল্লাহ আমি উপস্থিত হয়েছি, তুমি আমার হজকে
কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একাগ্রতার সহিত অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা নিয়ে যাতে করে আমরা সুন্দরভাবে তালবিয়া পাঠ করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদের সকলের হজকে কবুল করেন, এই দোয়া করে আজকে মিনার প্রান্তরের আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।